তারাবির নামাজের মধ্যে অনেক সময় দুষ্টামি করে, আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? তবে বর্তমান সময়ে তারাবির নামাজের মধ্যে 7-8 বছরের ছেলেদেরকে অনেক সময় মসজিদের মধ্যে পাঠাই তারাবির নামাজে। তবে ওই বয়সে যখন আমরা ছিলাম, আমাদের মা বাবা কোনোদিন আমাদেরকে তারাবির মধ্যে পাঠাই নাই। ইয়ান বাজে অনারত্ন মানা করিব, কথা বুঝিবেন। মনে করেন এখন আর বয়স হলে 30 বছর, তো 30 বছরের আগত দিয়ে অনর্থ মিলা করিব 1 বছর। তো 1 বছরের তো বয়সী বইতে হইতে 1 বছর থেকে 8 বছর, 8 বছর বয়সে তারাবির নামাজের ওয়াক্তে আমার মা বাবা কোনোদিন আমাকে পাঠাই নাই। এটা একেবারে 100% দলিল। তারাবির নামাজের সময় আমি দুষ্টামি করেছি, তারাবির নামাজের সময় ছেলেরা দুষ্টামি করেছে। তখন ছেলেগুলোর বয়স ছিল কয় বছর? 12 বছর, কথা মিলাবেন। 11 বছর, 12 বছর। তো ইটার আর তো শতানে বেশি ডিস্টার্ব করে, স্বাভাবিক করে না? কথা বলেন, করে না? তার মানে ছেলেগুলাকে আপনারা বের করে দিতে পারবেন? জোরা বলেন, বের করে দিতে পারবেন? তো এটার সমাধান কি হুজুর? এরা যেইভাবে তারাবির নামাজ পড়ে পিছনে, এটা পুরা মসজিদটা উল্টাই ফেলে। এখন যারা তারাবি পড়ায় হুজুররা যারা আছে, মানে ধরেন কি আর বলবো, একটা অবস্থা। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। আপনারা দেখেন তারাবির নামাজ চলাকালীন অবস্থায় একজনে কয়েকজনে দুষ্টামি করে, আর একজনে ভিডিও করে, ভিডিও করি এগুলো নেটের মধ্যে ছাড়ি দেয়। আরেকদিন গত কয়েকদিন আগে একটা দেখলাম তারাবির নামাজের সময় দুষ্টামি করতেছে। একজনে তারাবির নামাজ পড়ছে, আপনার পড়তেছে, সেজদা দিছে। এখন সেজদা দেওয়ার পরেও শান্তি নাই, তার ফাটা দড়ি একেবারে মসজিদ থেকে বের করে ফেলছে ছেঁচাই। এখনো তার সেজদাটা সরে নাই। দেখেন কেমন ইমানদার মানুষ। হ্যাঁ, দেখলাম মুসল্লির দরকার আছে একেবারে। আবার দেখলাম রুকু করতেছে, রুকু করার সময় একেবারে পিছন থেকে নাকি কি জানি টান দিছে, সে একেবারে শুয়ে গেছে। এক এক দুষ্টামি যে ছেলেরা যা করে তারাবির নামাজের অবস্থায়, করে কিনা? আরো যারা বলেন, করে কিনা? আচ্ছা, মনে করেন বাচ্চা হচ্ছে 5 জন, 5 জনের অভিভাবক আছে না? নামাতের 5 জনের অভিভাবক আছে না? ওই 5 জনের অভিভাবক যদি থাকে, আপনারা একটা চালাকি কাজ করবেন, ওই ছেলেগুলোকে আপনার সাথে নিয়ে আসবেন। আমি আমার ছাত্রদেরকে কি তালিম দেই জানেন? আমার ছাত্র যারা আমার সাথে সব সময় থাকে, তারাবির নামাজ 20 রাকাত, আলহামদুলিল্লাহ। যদি মন চায় 20 রাকাত পড়বা, যদি মন না চাই যা পারো তারাবির নামাজ পড়ে একেবারে মসজিদ ছেড়ে চলে যাবা। এটা হচ্ছে আমার তালিম। কেন? তোমার কারণে যেন কোনো এলাকায় বদনাম না হয়, ঠিক না বেঠিক? এটা হচ্ছে নিয়ম। দেখবেন আপনাদের ছেলেগুলোকে যখন আপনাদের সাথে দাঁড় করাই, যখন নামাজ পড়বেন, ইটা তো আল্লাহ দিলে কুজরাই করে যেত অনড্ডা হতে 3-4 রাহাত নামাজ পড়ে, ইটো মনে করিব তো তারাবির নামাজ এগিনে এঙ্গুরি ফারা ফরে দে। এরা তো আল্লাহ দিলে শতান্ত আত্ম অবসল্লর, ইতে সাইবান্দা আসারা বনরে ফেলাই যাইবই। যদি দাদা তাকে বলবে, দাদা আমি নামাজ পড়বো না, আমার খারাপ লাগতেছে, এবেলা অনতুন বুঝানা করিব দে, ইতে কুজারা করি না পারের। সুন্দর করে ইটার ঘরত ফাটাই দিবেন, সুন্দর করে যেতে ঘরত যেতে ফাটাই দিবেন। ইটা আল্লাহ দিলে বালা করি সুস্থভাবে তারাবির নামাজও হয় রাহাত ফরিদ থাইলেও কুজার আমি যা গরিব থাকছে ইটেইয়ান ব্যবধান করিত পারিব। অবুক তারাবির নামাজ ইল্লা দেয় না। এখন ইটা মনে করে যে তারাবির নামাজ মানে ফিসদি উল্টে ফেলা করিব। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। তো ছেলেদেরকে মসজিদে আসার সুযোগ করে দিবেন। তবে যেই সমস্ত ছেলেদের বয়স আপনার 7 বছর বা 6 বছর হয়েছে বা 8 বছর হয়েছে, তারাবির ওয়াক্তে তাদেরকে না পাঠালেই ভালো। জুমার ওয়াক্তে একেবারে সবাই আসতে পারবে। আর রসুল পাকের হাদিস, শিশু মসজিদের মধ্যে আনা নিষেধ, এটা আমার নবীজির হাদিস। আর শিশু হারে হয় ইনো আল্লাহ দিলে ওনারা জানানো, ওনারা আল্লাহ দিলে আপনি ভালো জানিবেন, কেন ওনারা বিয়াদুন ফুয়ার বাপই উনতে। শিশু মসজিদে আনা নিষেধ, এটা আমার নবীর হাদিস। এটা মানেন বা না মানেন সেটা আপনাদের ব্যাপার। একজন শিশুকে যদি মসজিদের মধ্যে যদি না আনেন, আপনার ছেলে মসজিদমুখী হবে না, এটাও ভুল কথা। 9 বছর 8 বছর 9 বছরের মধ্যে আপনি মসজিদের মধ্যে আপনার আসা যাওয়া করেন, দেখবেন সব কিছু হয়ে যাবে। আবার 8 বছর বয়সে মসজিদের মধ্যে আনলেও আবার 2 রাকাত পরে ঘরের মধ্যে পাঠাই দেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সুতরাং আমি বলতে চাচ্ছি, তারাবির নামাজের সময় যেই সমস্ত ছেলেরা দুষ্টামি করে,
আপনারা একটু খেয়াল রাখবেন, তাদেরকে আপনাদের সাথে আপনার কাতারের মধ্যে রাখার জন্য চেষ্টা করবেন। যদিও এটা সুন্নতে মুআক্কাদার নামাজ, অনেক আবার মাযহাবের ইমামরা এটাকে আবার মুস্তাহাবও বলেছেন, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। তবে আমার নবীজি বিটির সহ 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, এটা হাদিসে পাকের মধ্যে আছে, বলি আলহামদুলিল্লাহ। তারাবির নামাজও চলবে। বাচ্চাদেরকেও আপনারা একটু চোখ রাঙিয়ে কথা মারার প্রয়োজন নাই, বের করার প্রয়োজন নাই। আর অনেক মুসল্লিরা আছে, বাচ্চারা যদি দুষ্টামি করে, এই তুই এখন বাইরে বলে না, অনেক সময় বলে না, এটা বলবেন না, আমি সেটার বিপক্ষে। বাচ্চারা দুষ্টামি করবে। আচ্ছা, এখন আমি একটা ছেলেদেরকে, আচ্ছা আমি আমার এলাকায় বলি, অনেক বাচ্চারা ছোটকালে আম গাছের মধ্যে ঢিল মারে না, নমাতের কাবাজি। তা আম গাছের নিচে দলা মারে, গুঁড়ো ফলে ন মারে, বরে গাছের দলা মারে। তার এলাকা তার হদুনো হয়, হদুজুর অনর ফুয়ালে আম গাছের দলা মারে, অনর ফুয়ালে বরে গাছের দলা মারে। আই হইতে পারে আই বরে গাছের দলা ছোট হালে আইও মারছিলাম, আলহামদুলিল্লাহ বলেন না, ছোট হালে আম গাছের দলা আইও মারছিলাম, হত জব লাইব না বাজি। আচ্ছা, আমার কথা বাদ দেন, আমার ছাত্রের কথা বাদ দেন, জিবাই আর বিচার দেন, ইবা কি গুড়া হালে আল্লাহর ওলি আসিল নে? আল্লাহ দিলে তোমার হারানো তো গাছের না যোগ্য আমনও আসিল, তো ঘটনা তো অনঘটাইন, চিন্তা করিছন। তাহলে গুড়া হাইল্লার বয়সই বয়স, এটা সবার বয়স। আরে ভাই, আমি আর আপনি তো গসে পাক না, গসে পাককে বলছেন আসো আমরা খেলবো, গসে পাক বলেছেন আমাকে খেলার জন্য পাঠাই নাই, সুবহানাল্লাহ বলেন না। গসে পাক বলছে আমাকে খেলাধুলা করার জন্য পাঠাই নাই। খাজা গরিব নওয়াজের আব্বাজান ইন্তেকাল করেছেন, খাজা গরিব নওয়াজের আব্বাজান যখন ইন্তেকাল করেছেন, কেউ বলছেন আসেন আমরা আড্ডাবাজি করি, বলে আমাকে আড্ডাবাজি করার জন্য পাঠাই নাই। আমার নাম মঈনুদ্দিন, আমার দয়াল নবীজি আমাকে এই খাজা এই হিন্দুস্তানের জমিনে পাঠিয়েছেন ইসলাম প্রচার করার জন্য। বিয়াক গুণ তো খাজা গরিব নওয়াজ ন, বিয়াক গুণ তো গসফাক ন, বিয়াক গুণ তো আরার মতো অনারার মতো। এতাল্লাই গুড়ো ফল দুষ্টামি করলে ওনারা বুঝাইবেন, একবার সুখ গড় গড়ানোরও দরকার নাই, মসজিদের তো বাইর করে দেওয়ানোরও দরকার নাই। আল্লাহ ফুয়ালরে সঠিক বুঝ দান করো, আমিন।